আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমি চলে আসলাম আবার আমার কাছেও দূরের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য নতুন একটি রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে বাসার উপকরণ দিয়ে অসাধারণভাবে নুডলস কীভাবে তৈরি করা যায়। তো আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে বাসার সামগ্রী দিয়ে অসাধারণ নুডলস তৈরি করেছি। মেহমান এবং বাচ্চাদের জন্য কতটা লোভনীয়ভাবে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস তৈরি করা যায়, সেটাই আমি আমার প্রিয় কাছে ও দূরের বন্ধুদের সাথে শেয়ার করব আজ। তো কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আমার অনুরোধ যে আমার আজকের নুডলস রেসিপিটা সবাই খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন। তো চলে আসলাম আমি আমার নুডলস নিয়ে। তো আমি ৪ থেকে ৫ প্যাকেট নুডলস নিয়েছি এজন্য। তারপরে এর জন্য আমি বাঁধাকপি নিলাম, তো টমেটো নিলাম ১ কাপ পরিমাণ, ২টো ডিম নিয়েছি, ১/২ কাপ পরিমাণ আমি চিংড়ি মাছ নিয়েছি, আর ১/২ কাপ পরিমাণ মুরগির গোশত নিলাম, সয়া সস আর টমেটো সস। তো আমি আমার প্যানে চলে আসলাম। প্রথমে আমি ডিম দুটো ভেজে নিব। তো ডিম দুটো তেলের উপর হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের যদি আমার নুডলসটি অনেক বেশি ভালো লাগে আপনাদের, অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের নুডলসটি আমি এভাবে রান্না করেছি পারফেক্টলি রেস্টুরেন্ট স্টাইলে। কতটা মজা হয়েছে, বাসার সবাই খেয়ে অনেক মজা পেয়েছে এবং সত্যিই সবাই বলছে আমাকে যে হ্যাঁ, সত্যিই রেস্টুরেন্টের মতোই নুডলসটা হয়েছে। তো আপনারা অবশ্যই আমার প্রিয় বন্ধুরা, হয়তো আপনাদের কাজেও লেগে যেতে পারে। তো আপনারা আজকে অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। তো আমি কিন্তু ডিমটা ভালোভাবে ভেজে নিলাম তেলের উপরে। এখন আমি গোশতটা দিয়ে দিলাম। তো আমি ১/২ কাপ পরিমাণ গোশত নিয়েছি। এটা আমি তেলের উপর ভালোভাবে ভেজে নিব। একটু রসুন দিলাম, তো একটু আদা বাটাও দিয়ে দিলাম যেহেতু মুরগির গোশত। তো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব। একটু সয়া সস দিয়ে দিলাম যেহেতু নুডলস, আর সয়া সস, টমেটো সস, চিলি সস এগুলো দিলে কিন্তু অনেক বেশি মজা হয় এবং স্বাদও বাড়ে। তো আমি এই সয়া সসটা দিয়ে আর একটু টমেটো সস দিয়ে উপর থেকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাচ্চাদের যদি স্বাস্থ্যসম্মত এভাবে নুডলস বাসায় তৈরি করা দেওয়া যায়, তাহলে ওরা কিন্তু অনেক মজা করেই খায় এবং স্বাস্থ্যসম্মতই হয় খাবারটি। তো আমি কিন্তু একটু হলুদ আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তো এটা ভাজা হয়ে গেল আমার। আমি এক এক করে এভাবে প্রত্যেকটাই ভেজে নিব। এখন আমি আবার তেল দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিব। আমি কিন্তু সব উপকরণগুলো কম কমই নিয়েছি, যেহেতু ৩ থেকে ৪টি প্যাকেট নিয়েছি। এজন্য নুডলসের উপর ভিত্তি করেই আমাদের সামগ্রী নিতে হবে উপকরণগুলো। তাহলে সব উপকরণগুলো বেশি বেশি নিতে হবে। তাহলে স্বাদও বেড়ে যাবে, খেতেও মজা হবে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি আবার তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে বর্ণ করে নিব। একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে, আমি কিছু পরিমাণ কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন বাঁধাকপিগুলো ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নিব। বাদামি কালার মানে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, হালকা হয়তো 20% ভেজে নিব। বাঁধাকপিটা অনেক বেশি ভাজবো না, যেহেতু বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু সমস্ত সামগ্রী একটু কাঁচা কাঁচা থাকে। একবারে ভেজে নিব না বাঁধাকপিটা।
এখন উপর থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে নিব 5 মিনিট। আর এতটা ঝটপটে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না যে এতটা লোভনীয় হবে এটা আমি ভাবতেও পারিনি, যে এত মজা হয়েছে। সত্যিই আমি খেয়েছি এবং খেয়ে আমি নিজেই বুঝতে পেরেছি, হ্যাঁ আমি তো রেস্টুরেন্টের নুডলসও খেয়েছি, আসলে অনেক অনেক মজা হয়েছে। তারপরেও কিন্তু মাঝে মাঝে মন চায় রেস্টুরেন্টে খেতে, আমরা যাই খাই, রেস্টুরেন্টের স্বাদ আলাদাই। তো চিংড়ি মাছগুলো উপর থেকে এখন দিয়ে দিলাম বাঁধাকপির উপরে। এক এক করে সব উপকরণই এখন আমি দিয়ে দেবো এই বাঁধাকপির উপরে। আমি কিন্তু নুডলস সেদ্ধ করে নেইনি আগে, অনেকেই কিন্তু নুডলসটা পানির সাথে আগে সেদ্ধ করে নেয়, তো আমি কিন্তু নুডলসটা সেদ্ধ করে নেইনি, তাহলে আমার মানে কেমন মনে হয় যেন নুডলসটা আমি শলা নুডলস সেদ্ধ করে নিতাম, যে শলা নুডলসটা ছিল, তো আমি কিন্তু ম্যাগি নুডলস নিয়েছি এজন্য সেদ্ধ করে নেইনি। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমি নুডলসটা কিন্তু সেদ্ধ করে নেইনি। এখন এর মধ্যে 2 কাপ পানির মধ্যেই আমি নুডলসটা ভালোভাবে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর শলা নুডলস হলে অবশ্যই সেদ্ধ করে নেবেন, আমিও নিতাম, তো আমি ম্যাগি নুডলস রান্না করেছি এই জন্য কিন্তু সেদ্ধ করে একবারেই পানি দিয়ে আমি নুডলস দিয়ে দিলাম, নুডলসের প্যাকেটগুলো ঢাকনা দিয়ে 5 মিনিট পর উঠিয়ে নিলাম। তো এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব বাঁধাকপির সাথে। আমি কিন্তু এর উপরে এখন অন্যান্য সামগ্রী দিয়ে দিব। যখন একটু সেদ্ধ হয়ে আসবে উপর থেকে আপনি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। উপর থেকে চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আবার নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিব সব উপকরণ। অনেকে আছে এরকম পানি পানি রান্না করেও খায়, বাচ্চারা খেতে পছন্দ করে, তো আমার বাসায় তো বড়রা তো এরকম খায় না, তো এজন্য কিন্তু আমি ভেজে মানে পুরোটাই নুডলস রেস্টুরেন্ট স্টাইলে করেছি। উপর থেকে আমি কিন্তু 1 চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম। আর যে টমেটোগুলো আমি নিয়েছিলাম সেটা উপর থেকে আমি উঠানোর আগে দিয়ে দিলাম। এখন আমি কিন্তু উপরে ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিব, যেহেতু টমেটোটা ভালোভাবে একটু সেদ্ধ হোক ভিতরে। ডিমগুলো দিয়ে দিলাম। এরকম নুডলস সত্যিই একদিন হলেও বাসায় ট্রাই করবেন, যে এতটা মজা হয়েছে, যে এতটা আমি খেয়ে অবাক হয়ে গেছি, যে হ্যাঁ সত্যিই নুডলসটা অনেক বেশি অসাধারণ এবং অন্য রকম লেগেছে। এখন উপর থেকে আমি টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। উঠানোর আগ মুহূর্তে অবশ্যই টমেটো সস দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম একটা নতুন স্বাদ এবং স্মেল বাড়ানোর জন্য। তো এই তো হয়ে গেল আমার নুডলস। উপর থেকে উঠানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন উঠিয়ে আমি ঠান্ডা করে নিব, সার্ভ করব, আপনাদের সাথে শেয়ার করব। তো হয়ে গেল আমার নুডলস রান্না। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন, কাছেও দূরের বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, লাইক ও কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার ভিডিও দেখেন নতুন করে, তাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক প্লিজ অনুরোধ করতেছি যে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, এবং আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করবেন, আমাকে উৎসাহ করবেন। যেহেতু আপনারাই তো আমার সব, আপনারা কাছে না থাকলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। অবশ্যই প্লিজ আমার প্রিয় বন্ধুরা, কাছে ও দূরে যারা যেখানেই আছেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক ও কমেন্ট করবেন। আর আজকের ভিডিও নুডলস যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে, একদিন হলেও বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে নুডলসটি। দেখেন দেখতে কতটা লোভনীয় এবং খেতেও যে এতটা অসাধারণ মজা হয়েছে, যা সত্যি খুবই মজা হয়েছে। এই তো, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।